উত্তরবঙ্গে এমন একটা জায়গা আছে যেখানে সকালে ঘুম ভাঙে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখে। চারপাশে শুধু সবুজ পাহাড় আর নিস্তব্ধ প্রকৃতি। ভিড় থেকে অনেকটা দূরে কালিম্পংয়ের এক কোণে লুকিয়ে আছে এমন এক রূপকথা, যেখানে ব্যালকনি খুললেই কাঞ্চনজঙ্ঘা হাসে আর নিচ দিয়ে বয়ে যায় পাহাড়ি নদী। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি কালিম্পংয়ের একদম অফবিট গ্রাম সাবলমঙ্গে। আজ এই অজানা গ্রামের প্রত্যেকটা কোণা ঘুরে দেখব। এখানকার মনোমুগ্ধকর ভিউ পয়েন্ট, রেলি খোলার অপূর্ব সৌন্দর্য, গ্রামের শান্ত পরিবেশ এবং এই ট্রিপটাকে আরও স্পেশাল করতে আমি আজ থাকছি এই পাহাড়ের সবচেয়ে প্রিমিয়াম অথচ পকেট ফ্রেন্ডলি লাক্সারি ভিলাতে। তাই আর দেরি না করে ব্যাগটা গুছিয়ে নিন আর চলুন শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কোলে হারিয়ে যাই। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো আমাকে চেনেনি, আর যারা প্রথমবার আমার এই ব্লগটা দেখছেন তাদের জানাই আমি অমর্ত্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দেগি লাইভ উইথ অমর্ত্য। এই মেঘের দেশ সাবলমঙ্গে চলে এসেছি। আর যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার আমার এই চ্যানেলটা দেখছেন বা ব্লগটা দেখছেন তাদেরকে জানাই, দেখুন আমি আপনাদের সঙ্গে আর একটু বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে জয়েন করতে পারেন। আর ইচ্ছা আছে যদি আপনারাও ইন্টারেস্টেড হন তাহলে একটা গ্রুপটা অ্যারেঞ্জ করেন। এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি আমাকে জানাতে পারেন, তাহলে খুব শীঘ্রই এরকম একটা গ্রুপ ট্যুর আমরাও অ্যারেঞ্জ করতে পারি। শিলিগুড়ি শহর থেকে আবারও স্কুটি রেন্ট করে চলে এসেছি পাহাড়ের উদ্দেশ্যে। আজকের আস্থানা সাবলমং, যা কালিম্পং জেলাতেই অবস্থিত। আর এই শিলিগুড়ি থেকে আজকে আমি যেখান থেকে স্কুটিটা রেন্টে নিয়েছি সেই রেন্টাল শপটার নাম হচ্ছে বাইক রেন্ট জোন। বাইক রেন্ট জোনে কারেন্টলি যে সমস্ত বাইকগুলো আছে বা স্কুটিগুলো আছে তার কীরকম কী ট্যারিফ আছে, কী কী ডকুমেন্টেশন লাগে, তারা ডিপোজিট মানি কত কী জমা রাখে, তো এই সমস্ত তথ্যগুলো একটা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপলোড করা আছে। ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিলাম, চ্যানেলে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারাও কিন্তু আমার মতন করে পাহাড়টাকে এক্সপ্লোর করতে পারেন এই দু চাকা নিয়ে। সাবলমঙ্গের সবথেকে কাছাকাছি যে স্টেশনটা হচ্ছে সেটা হচ্ছে এনজেপি বা শিলিগুড়ি। আর যদি আপনারা সামথার হয়ে আসেন, মানে অর্থাৎ পানবু হয়ে সামথার হয়ে যদি আসেন, সেক্ষেত্রে সময় লাগতে পারে এই 3 ঘন্টা মতন, কিলোমিটার আনুমানিক এই 60 কিলোমিটার মতন। আর আপনারা যদি পাবং হয়ে আসেন, অর্থাৎ আপনার বাঁকড়াকোট পাবং হয়ে যদি আসেন, সেক্ষেত্রে কিলোমিটার ওয়াইজ হবে এটা 90 কিলোমিটার মতন, আর সময় লাগবে এই 3.5 ঘন্টা মতন। এই মুহূর্তে কিন্তু কালিম্পংয়ের সমস্ত রাস্তায় কিন্তু ভালো, আপনি 4 হুইলার 2 হুইলার করে ইজিলি আসতে পারেন। যদি ইনকেস আপনারা শিলিগুড়ি বা এনজেপি থেকে ডাইরেক্ট একটা রিজার্ভ গাড়ি করে চলে আসতে চান, সেক্ষেত্রে ছোটো গাড়ি ভাড়া পড়বে আনুমানিক 3 থেকে 3,500 টাকা মতন, আর বড় গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে এই আনুমানিক 3,500 থেকে 4,000 টাকা মতন। এবার বাকিটা সিজন অফ সিজন এবং আপনার বার্গেনিং স্কিলের উপর ডিপেন্ড করে, একটু রেটটা এদিক ওদিক হতে পারে। হোমস্টেটা কিন্তু একদম রাস্তার পাশেই অবস্থিত, ফলে কিন্তু বয়স্ক মানুষদের কিন্তু হোমস্টেতে এন্ট্রান্স করতে কোনো রকম অসুবিধা হবে না। এই মাত্র 10-12টা সিঁড়ি মাত্র নেমে আসতে হবে, দেন তারপরে কিন্তু আপনার ডেডিকেটেড যে রুমটা আছে সেখানে কিন্তু প্রবেশ করতেই পারেন। এনিওয়ে সবাই তো হোমস্টেতে প্রবেশ করলাম, এখনও কিন্তু হোমস্টের পুরো রুম ট্যুর বাকি, দেন এনাদের ব্যবহার, এনাদের সার্ভিস এবং করসপন্ডিং ট্যারিফ এবং আশেপাশের সাইট সিন, এই সমস্ত তথ্যগুলো কিন্তু তুলে ধরবো আজকের এই ব্লগে। আর যদি আকাশটা পরিষ্কার হয়ে গিয়ে থাকে তাহলে রাত্রিবেলা কিন্তু এখান থেকে পুরো ডায়মন্ড নেকলেসটা খুব সুন্দর দেখা যাবে কিন্তু, যেটা বুঝতে পারছি এখনই। থ্যাংক ইউ। আর 3.5 ঘন্টার মধ্যে জার্নি করে আসার পর এরকম একটা সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস পেলে ভালোই লাগে, তাই না? কালিম্পং জেলার মধ্যে সাবলমং কিন্তু একদমই অফবিট একটা ভিলেজ। আর এই ভিলেজে একাধিক হোমস্টে থাকা সত্ত্বেও আমার আজকের আস্থানা হিসেবে বেছে নিয়েছি সাবলমং ভিলা হোমস্টে, যা একটা প্রিমিয়াম ক্যাটাগরি হোমস্টের মধ্যেই কিন্তু পড়ে। অসিতদের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম যে এখানে এই হোমস্টেতে মোট 6টা রুম আছে, 3টে ডুপ্লেক্স আর 3টে নর্মাল। তবে ট্যারিফের ক্ষেত্রে সবকটা কিন্তু সেমই, আর প্রত্যেকটা রুমই কিন্তু একটা বিশেষ নামকরণ আছে যা নদীকে কেন্দ্র করে। আমি তো যে রুমটা পেয়েছি সেটা ডেফিনেটলি আপনাদের দেখিয়েই দেবো। আর এখানে কিন্তু ডুপ্লেক্স রুমও আছে, আনফর্চুনেটলি সেটা পেলাম না, বিকজ এখানে 3টে ডুপ্লেক্স আছে, 3টেই কিন্তু ফুল। নতুন গেস্ট ঢোকার আগে চলুন তাড়াতাড়ি করে এই রুমটা দেখে নিই।
বাহ, খুব ভালো তো। জাস্ট ভাবুন তো, আকাশটা যদি ক্লিয়ার থাকে আর এখান থেকে বিছনা থেকে শুয়ে শুয়ে আপনি দেখতে পারবেন কালিম্পংয়ের মেন সিটিটা। দেন কালিম্পং মেন সিটির পিছন দিকেই আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। মানে বিছনা থেকে শুয়ে শুয়ে কিন্তু আপনি কিন্তু পুরো সেই ভিউটা এনজয় করতে পারবেন। যাক, এখানে আছে ডাবল বেডের একটা খাট, যেখানে কিন্তু দুজন অ্যাডাল্ট ব্যক্তি থাকতে পারে। বিছনার কোয়ালিটি, বালিশের কোয়ালিটি যথেষ্ট কিন্তু ভালো, এবং এই পুরো ফ্লোরটাই কিন্তু উডেন ফিনিশ করা, ফলে একটা প্রিমিয়ামনেস বা লাক্সারিয়াস একটা লুকটা আসছে। আর ওপরে রয়েছে ডুপ্লেক্স। এই বাদ দিয়ে এখানে রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান, যদিও সেটা খুব একটা প্রয়োজন পড়ে না বা পড়ছে না। আর এখানে রয়েছে টি টেবিল, যেখানে কিন্তু জল, গ্লাস এবং ইলেকট্রিক কেটল দেওয়া আছে। এখানে রয়েছে এমার্জেন্সি একটা লাইট, এবং বেডের পাশেই দুটো কিন্তু চার্জিং পয়েন্ট দেওয়া আছে এবং কিছু লাইটসের সুইচ। বেশ পরিপাটি করে এই রুমটা কিন্তু সাজানো। চলুন এবার ডুপ্লেক্সের দিকে এগোনো যাক। আচ্ছা, এই ডুপ্লেক্সে কিন্তু উপরতলায় একটা ডাবল বেড দেওয়া আছে, তো দুজন এখানেও থাকতে পারে, এবং চার্জিং পয়েন্টও দেওয়া আছে, এবং ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, বিকজ ওই জানলাগুলো খোলা যায়। আচ্ছা, জামা কাপড় ঝোলাবার জন্য এখানে হ্যাঙ্গার এবং এখানে ব্যবস্থা করে দেওয়া আছে। আবার এখানে পর্দাও টানানো আছে, চাইলে এটা আপনি খুলে দিতে পারেন, এটা গ্রিন রুম টাইপের হয়ে যাবে তখন। আর এখানে আছে মিরর, এখানে টুকিটাকি সাজা জিনিসগুলো রাখতে পারেন। আর এখানে আপনার যে সমস্ত লাগেজ আছে এখানে কিন্তু রাখতে পারেন। এছাড়াও রয়েছে জামা কাপড় ঝোলাবার ব্যবস্থা, মানে হুকস। তো স্পেস ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে করা হয়েছে এই রুমটাতেও। আর এর পাশেই আছে ওয়াশরুম, এই ওয়াশরুমটা দেখে নিয়ে আসুন। দেখতেই পাচ্ছেন মিরর, হ্যান্ড ওয়াশ, দেন বেসিন, এখানে কিন্তু টয়লেট ঝোলাবার ব্যবস্থা। আর আপনার আছে শাওয়ার, ট্যাপ কল, ওয়েস্টার্ন কামার, বালতি মগ দিয়ে দিয়েছে। আর এখানেও কিন্তু জামা কাপড় ঝোলাবার ব্যবস্থা আছে। আমার যেটা সবথেকে ভালো লাগছে, এই যে পুরো হোমস্টেটা যে সমস্ত জায়গাগুলো আছে ইন টার্মস অফ রুম, ক্যাফে এরিয়া, ডাইনিং রুম, প্রত্যেকটা জায়গায় কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং একটা ওয়েল হাইজেনিক একটা ব্যাপারটা আছে। লাক্সারিয়াস প্রপার্টি অবশ্যই। আর এই বাদেও এই হোমস্টের মধ্যে ওয়াইফাই আছে, পুরো প্রপার্টিটা সিসিটিভি কভারেজের আন্ডারে আছে। এখন সাডেনলি ওয়েদারটা একটু ক্লাউডি হয়ে গেল, বাট কিছু করার নেই, পাহাড় এটাই, কখনো থাকবে রৌদ্র, কখনো থাকবে মেঘ, কখন হবে বর্ষা। এই সব কিছুর মধ্যেই পাহাড়ে একটা আলাদাই মাধুর্য লুকিয়ে আছে, এবং সেটাকে এক্সপ্লোর করতে চলে আসে আমি প্রত্যেকবার একটা ছুটি পেলেই পাহাড়ের উদ্দেশ্যে। ঘড়ি বলছে 1:30, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই সারাদিনের জার্নি। তো চলুন লাঞ্চটা সেরে নিই, তারপর তো সাইট সিন করতে বেরোই। আসুন তাহলে। লাঞ্চে আছে ভাত, লঙ্কা লেবু তো দিয়ে দিয়েছে, পাশে আছে স্যালাড, এখানে আছে বেগুন ভাজা, দেন আলু পটলের একটা সবজি, ডাল আর চিকেন, আর সঙ্গে রয়েছে পাঁপড়। ঘুরতে এসে প্রকৃতির রূপ চোখকে শান্তি দেয় ঠিকই, কিন্তু দুপুরে এই থালিটা মনের সাথে সাথে পেটকেও পরম শান্তি দিল। পাহাড়ি গ্রামে একদম বাঙালি রান্না, এই দুপুরে খাবারের স্বাদ একদম বাড়ির মতন। আমার কাছে একটা ভালো হোমস্টের পরিচয় শুধুমাত্র সুন্দর রুম বা ভিউ নয়, ভালো খাবারও সমান গুরুত্বপূর্ণ। ঘড়ি বলছে 3টে, আর এখন আমি আর অসিতদা বলতে এখানকার যিনি ওনার আছেন তিনি, অর্থাৎ অসিতদা আর আমি মিলে এখন এই শ্যাবলমঙ্গকে কেন্দ্র করে আশেপাশে যে সমস্ত সাইট সিনের জায়গাগুলো আছে সেইগুলো চলুন আমরা সবাই একসাথে মিলে ঘুরে আসি। অসিতদা কেমন আছো? খুব ভালো আছি। হ্যালো। যাক অসিতদা, এই শ্যাবলমঙ্গে তো আমরা এলাম, কিন্তু শ্যাবলমঙ্গকে কেন্দ্র করে তো বেশ কিছু অজানা সাইট সিনের জায়গা রয়েছে। মানে কালিম্পংয়ে যে সমস্ত চেনা পরিচিত যে সমস্ত সাইট সিন মানুষ করে, কিন্তু শ্যাবলমঙ্গের মধ্যে একটা আলাদা মাধুর্য লুকিয়ে আছে, এবং সেগুলো ডিসকভার করতে হয়তো আমরা বেরোচ্ছি। আমি দু একটা স্পট জানি, বাট এখানে আর কী কী জায়গা আছে এগুলো আমরা দেখতে পারি এই 5-6 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। আমরা যে ভিলাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। এখান থেকে জাস্ট 5 মিনিট হাঁটলে আমরা রায়দারা ভিউ পয়েন্ট দেখতে পাবো। এখান থেকে আমরা যদি হেঁটেও যেতে পারি, বাইকে স্কুটিতে যেতে পারি, বাট এখান থেকে আমরা এখন ফার্স্ট একটু নিয়ে যাচ্ছি তোমায়
আমি এতে নিয়ে যাচ্ছি, র্যাম্বো ওয়াটারফল বলে একটা জায়গা আছে, হ্যাঁ, এখানে নিয়ে যাচ্ছি জাস্ট বাড়ির কাছাকাছি। আচ্ছা, তো ওখান থেকে স্টার্ট করা হোক, বাকি আশেপাশে কি আছে আমি দেখাচ্ছি। কারেন্টলি আমি চলে এসেছি কানিখোলা ব্রিজে, আর এই ব্রিজের পাশেই আছে কানিখোলা ওয়াটারফলস, সেইগুলো একটু এক্সপ্লোর করব। আর তার পাশেই আছে একটা ছোট্ট দুর্গা মন্দির। তো এইগুলো হোমস্টে থেকে ঠিক এই 4-5 কিলোমিটারের মধ্যে অবস্থিত, তাই আমরা এইগুলো আজকে এক্সপ্লোর করব। এবং চিরাচরিত যে সমস্ত কালিম্পংয়ের সাইট সিনের যে জায়গাগুলো আছে সেইগুলো বিভিন্ন ব্লগে আমি কভার করে রেখেছি। সাইট সিনের একটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অপূর্ব সুন্দর এই জায়গাটা, জায়গার নাম কানিখোলা। আমি অনেকবারই এই রাস্তার উপর দিয়ে গেছি, বাট এই ফলসে কখনো নামার সুযোগ হয়নি। তবে আজই নামতে পেরে খুব ভালো লাগছে। আর এই বর্ষায় এই ওয়াটারফলসটার জলস্রোত অনেকটাই বেড়ে গেছে, চারিদিকে গভীর অরণ্য, আর তার মাঝে কানিখোলার ওয়াটারফলস। অসম অন্যান্য। আমরা মোটামুটি এই দুটো সাইট সিন কভার করলাম। চলুন তাহলে এবার একটু নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোনো যাক। সেটা হচ্ছে একটা রেনবো ওয়াটারফলস। এখন আমরা রেনবো ফলসের দিকে এগোচ্ছি, আর একদম মেন রাস্তা থেকে একটা প্যারালাল রাস্তা বা সাব লেন চলে গেছে জঙ্গলের পাশ দিয়ে রেনবো ওয়াটারফলসটা রয়েছে। তো দাদা আমাদের গাইড করতে করতে নিয়ে যাচ্ছে, আমারও ফার্স্ট টাইম, তার জন্যে দাদাই আগে এগিয়ে যাচ্ছে। আর জায়গাটা এই জঙ্গল হলেও কি সুন্দর ফ্ল্যাগ দিয়ে সাজিয়ে রেখেছে। মানে যে ট্রেলিং ব্যাপারটা ছিল, আস্তে আস্তে যখন ওই কানে ঝর্ণার আওয়াজটা আসছে না, খুব ভালো লাগছে, সে ভয়টা কেটে যাচ্ছে আস্তে আস্তে। ওয়াও, বাহ, নিচে তো অনেক লোকজন আছে, টান টান করছে। জানিয়ে রাখি যে যারা একটু বড় আছে তারা কিন্তু ওই সেগমেন্টটায় চান করতে পারে, যেরকম করছেও। আর যারা একটু ছোট আছে বা রিস্ক নিতে চায় না, তারা কিন্তু এই জায়গাতে জলের স্রোতটা কম আছে, এখানটা কিন্তু চান করতে পারে। বাট হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অনেকটাই ডিপ আছে, তো আমি সাজেস্ট করবো এই জায়গাটা এসে চান টান করতে। এই জায়গাটা একদম ডিপ কম। ঘড়িতে বাজে 5:15, ঠিক পারফেক্ট সানসেট টাইমে আমরা চলে এসেছি শ্যামলবং ভিউ পয়েন্ট বা রায়দারা ভিউ পয়েন্ট নামেও পরিচিত সেই জায়গাটা। আজকে শেষ ডেস্টিনেশন। কপাল ভালো থাকলে আজকে কিন্তু এখান থেকে খুব ভালো সানসেট দেখা যাবে। আর মেঘের পিছনে লুকিয়ে আছে সূর্য। এই যে 4-5 কিলোমিটারের মধ্যে এই জায়গার মধ্যে এতগুলো যে সাইট সিন আছে, আমার আগে জানা ছিল না। অ্যাকচুয়ালি আমার শ্যামলবংটা এর আগে এক্সপ্লোর করা হয়নি, তো আমার তো বেশ ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসুন একবার, জায়গাটা কিন্তু বেশ ভালো। আজকে ওয়েদারটা একটু সাপোর্ট করলো না, পুরো ফগি, তার জন্য এখান থেকে ভিউটা ভালো দেখতে পাচ্ছি না। বাট নো আক্ষেপ, আমি কালকে সকালে আরেকবার আসবো এখানে। এখানে এলে কিন্তু একদম পা টিপে টিপে হাঁটবেন, বিকজ এটা পাহাড়ে একদম শেষ প্রান্ত। মানে এখান থেকে যদি একবার পা স্লিপ করে তাহলে গেল। আমার এই জায়গাটা কিন্তু অসম লাগছে, অসাধারণ জায়গা কিন্তু দাদা। কিন্তু একটা কথা বলো যে কালিম্পংয়ের এত অফবিট আছে, খুঁজে খুঁজে শ্যামলবংয়ে কেন তুমি? শ্যামলবং এমন একটা জায়গা, এটা হচ্ছে বলতে পারেন এটা একটা প্রাণ কেন্দ্র। দিস ইজ দ্য সেন্টার পয়েন্ট। আচ্ছা, এখান থেকে আপনি যদি মনে করেন ডুয়ার্স যাবেন 2.5-3 ঘন্টার রাস্তা, যদি মনে করেন দার্জিলিং যাবেন 3 ঘন্টার রাস্তা, এখান থেকে লাভা, লোলেগাঁও, আপনার কাফেরগাঁও থেকে আরম্ভ করে এখানে সব 1-1.5 ঘন্টার ভিতরেই। আমার বোনই তো খবরটা দেয় যে এরকম তুমি দীর্ঘদিন ধরে তো এটা খুঁজছিলে একটা হোমস্টের জন্য, তো যদি একবার ট্রাই করতে পারো। হচ্ছে শিলিগুড়ি থেকে 2-2.5 ঘন্টা দূর, আর কালিম্পং থেকে মাত্র 1 ঘন্টা দূর। তো ওখানে যদি একটা অফবিট লোকেশন আছে শ্যামলবং বলে, তুমি ওই জায়গাটা একবার ট্রাই করতে পারো। তো আমার কাছে ফটো পাঠালো, তো আমি রীতিমতো ফটো দেখেই এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম। থোড়া এত সুন্দর ভিউ, মতলব 360 ডিগ্রি ক্লিয়ার ভিউ। হ্যাঁ, তো এত ভালো ভিউ দেখে আমি সঙ্গে সঙ্গে আমি ওয়াইফকে সঙ্গে নিয়ে চলে এলাম। এসে দেখলাম
তুমি বললে বিশ্বাস করবে না, প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমার কাছে যে হোমস্টে ব্যাপারটা না, এই কনসেপ্টটা আমি একটু চেঞ্জ করতে যাচ্ছিলাম। যে হোমস্টে বললে মানে এটা লাগে সবার মনে হয় নর্মাল একটা ব্যাপার থাকে। আমি সেই কনসেপ্টটা অ্যাকচুয়ালি চেঞ্জ করার জন্যই আমি একটু প্রিমিয়াম কোয়ালিটির করার চেষ্টা করেছি। মানে আমি জানি না কত করতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি। এবার একটু হোমস্টের দিকে ফিরি। ইয়েস, ইভিনিং অ্যাম্বায়েন্সটা হোমস্টের বুথ দেখে নিই। হ্যাঁ। আর আমাদের জন্য এখন ওয়েট করছে ইভিনিং স্ন্যাক্স। ইয়েস। এটার কথাকে কি করে ভুলি আমরা। দেখেও ভালো লাগলো, বিকজ অন্যান্য হোমসের মতন এখানে কিন্তু ওই ভেজ পকোড়া দিয়ে কাজ চালানো হচ্ছে না। এখানে আছে এই মুহূর্তে ভেজ চাউমিন আর চাটা আসছে। চলে এসছি এনাদের ক্যাফেতে। সত্যি কথা বলতে গেলে এখানে যেভাবে সুন্দর করে এই ক্যাফেটাকে সাজানো হয়েছে, দেখলে মনেই হচ্ছে না আমি কোনো হোমস্টেতে আছি। সব কিছুতে একটা প্রিমিয়ামনেসের ছোঁয়া আমি কিন্তু পাচ্ছি। এই যে সমস্ত কাপল, নিউলি ম্যারিড কাপল বা ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন যারা আছে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু আইডল, এবং এই হোমস্টেটা একদম পারফেক্ট কিন্তু তাদের চয়েস হতে পারে। পয়সা করি আসবে যাবে, কিন্তু সময় আর বয়স যদি চলে যায় না, তার কোনোদিন ফেরত আসে না। তাই সময় থাকতে থাকতে, বয়স থাকতে থাকতে पहाड़টাকে एंजॉय करूँ। 2 दिन हो गया है। 2 दिन आज 2 दिन तो मैं तो आज ही आया, मुझे तो बहुत ही अच्छा लगा यहाँ पे आके। भैया यहाँ का गांव कैसा है? बहुत बढ़िया है। यहाँ का गांव बहुत बढ़िया है। फर्स्ट ऑफ ऑल तो हम लोग का जो ये हम लोग स्टे करे ना, हाँ, बहुत अच्छा, लॉजिंग बहुत अच्छा है। बहुत अच्छा। सर्विंग भाई है, वो सुबह से टी से लेकर लंच डिनर हाँ, ये मैंने भी ऑब्जर्व किया। बहुत अच्छा। নেক্সট টাইম যখন আসবেন আপনারা এই ছেলেটাকে চিনে রাখুন, সুপ্রিয়। এই মোটামুটি এখন দেখাশোনা করছে, এবং হয়তো আপনারা যখন আসবেন একেই হয়তো পাবেন। আর অলরেডি গেস্ট কিন্তু তোমার নামে ভালো সুনাম দিয়ে দিয়েছে, তোমার উপর কিন্তু দায়িত্ব বেশি বেড়ে গেছে। ঠিক আছে, আমার যদি ভিউয়াররা আসে, তারা যদি ঠিকভাবে সার্ভিস না পায়, যদি গাল দেয়, আমি কিন্তু তোমাকে ধরবো। ঠিক আছে, চলো চলো এবার তাড়াতাড়ি ডিনারটা বাড়ো, আমরা খাই নাকি, অনেক রাত হয়ে গেলো তো। মেনুতে আছেন রাইস, এদিকে রয়েছে একটু স্যালাড, ডাল, চিংড়ি দিয়ে পুঁই শাক, এদিকে দেখতে পাচ্ছি স্কোয়াশ, এদিকে আছে আন্ডা কারি। আপনাদের কিছু লাগবে? না না, খাওয়া কেন করি তুমি? গ্যারান ভাই পুঁই শাকটা আর লাউ শাক, এই পুঁই শাকের চিংড়ি দিয়ে এই লাউ শাকটা চিংড়ি দিয়ে অসম হয়েছে, খুব ভালো বানিয়েছো তুমি। তোমার হাতে সত্যি হাতে রান্না কাজ আছে। থ্যাংক ইউ। গুড মর্নিং ফ্রম সেভেন। সকাল সকাল উঠে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, আর এবার বাড়ি ফেরার পালা। তবে এই একটা দিন অপূর্ব কাটাচ্ছি বা কাটালাম এই হোমস্টেতে, এই গ্রামে। আমি যে রুমটা পেয়েছি সেটা কাল জানি। আসুন তাহলে এই রুমটাতে দেখে নেওয়া যাক। নেওয়া যাক। ওয়েল, সামনে দেখতে পাচ্ছি এটা মিরর, এখানে একটু তোয়ালে বা কিছু টুকিটাকি জিনিস রাখার জন্য ব্যবস্থা করা আছে। বেসিন, এদিকে রয়েছে হ্যান্ড ওয়াশ, ওয়েস্টার্ন কামার, আর এদিকে রয়েছে ট্যাপ কল, রয়েছে শাওয়ার, আর ওই দিকটা রয়েছে বডি ওয়াশ। আর এখানে কিছু হুকস, জামা কাপড় বা টুকিটাকি জিনিস এখানে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করা আছে। ফার্শগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এই অসিদ্ধা সারাদিন কালকে এত ঘোরালো, এত সুন্দর ব্যবহার, আমি আপ্লুত। ওনার সঙ্গে পরিচয় করে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এখান থেকে এবার বেরিয়ে যাওয়ার পালা। আকাশটা আজকে ক্লিয়ার না নাহলে এখান থেকে খেতে খেতে ওই যে ওখানে হচ্ছে কালিম্পং মেন সিটি, এবং ঠিক তার পিছনেই কাঞ্চনজঙ্ঘা। আকাশটা যদি ক্লিয়ার থাকতো, এখান থেকে বসে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে ব্রেকফাস্ট করতেই পারতেন। এরকমভাবেই আরেকদিন কোনো একটা উইকেন্ডে আপনাদের সামনে নতুন একটা গল্প নিয়ে চলে আসবো, নতুন কোনো একটা জায়গার। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। আর অবশ্যই সবাই কিন্তু ভালো থাকবেন, আর ভুলবেন না যেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। এরকমই নতুন নতুন আপডেট জায়গার গল্প বা তথ্যগুলো আমার এই চ্যানেলে আপনারা কিন্তু দেখতে পারবেন। আসি আজকের মতন, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।